12টা মানেই হচ্ছে প্রেস কর্নার, আর প্রেস কর্নার মানেই হচ্ছে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে আসি। আজ সকলের নজর রয়েছে শিয়ালদা আদালতে। তার কারণ তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের সাজা ঘোষণা হবে আজ। আর সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার যে সঞ্জয়, সেই সঞ্জয়ের বক্তব্য শুনবেন বিচারক এবং তারপর সাজা ঘোষণা। আজ শিয়ালদা চত্বরে যা ছবি, সেই ছবি আপনাদের সামনে সকাল থেকে আমরা তুলে ধরেছি। আমার সহকর্মীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রথমেই শুভজিৎ রয়েছেন, একই সঙ্গে সুপ্রিয় রয়েছে, সৌরভ রয়েছে। প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আরো একবার আপনাদেরকে জানাই, ইতিমধ্যেই কিন্তু বেশ কড়া নিরাপত্তা শিয়ালদা কোর্ট চত্বরে। প্রেসিডেন্সি জেল থেকে বের করে ইতিমধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে তিলোত্তমার বাবা মা তারাও ইতিমধ্যেই আদালতে পৌঁছে গিয়েছেন। আজ কি হয়, রায় কি হয়, সকলের নজর রয়েছে সেদিকেই। প্রথমে শুভজিতের কাছে চলে যাই। শুভজিৎ এই মুহূর্তে রয়েছে শিয়ালদা কোর্ট চত্বরে। শুভজিৎ, কি বুঝছো? মঞ্জিরা, প্রেস কর্নারে আজকে একেবারে হটস্পটে আমরা দাঁড়িয়ে আছি। গোটা দেশের নজর রয়েছে আজকে শিয়ালদা আদালতের দিকে, কারণ আমরা দেখেছি এক দফা রায় ঘোষণা হয়ে গেছে, দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আজকে তার সাজা ঘোষণা হওয়ার কথা দুপুর 12:30টার সময়। বিচারক সেদিনকেই বলেছিলেন, তার মুখ থেকে বেশ কিছু কথা তিনি বলার চেষ্টা করেছিলেন, পুরোটা আজকে শুনবেন এবং তারপরে সাজা ঘোষণা করবেন। এখন সাজাটা কি হয়, যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, এ নিয়ে কিন্তু আইনজীবী মহলে ইতিমধ্যে বিভিন্ন চর্চা শুরু হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় বিষয়, আজকে সাজা ঘোষণা হয়ে যাওয়ার পরেও আজ সকাল পর্যন্ত যে প্রশ্নের তালিকা ছিল, সেই প্রশ্নের তালিকাটা কি একই থাকে, নাকি সেখান থেকে কোনো রকমভাবে কোনো প্রশ্নের কাটছাঁট হয়? যে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা, যে প্রশ্ন তুলছে তিলোত্তমার পরিবার, আমাদের স্টুডিওয়ে গিয়ে তুলেছিলেন, যে প্রশ্ন তুলছে নাগরিক সমাজের একটা বড় অংশ আজকের দিনে দাঁড়িয়েও। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভের কাছে যাই। সৌরভ, আজকের দিনে দাঁড়িয়েও বেশ কিছু প্রশ্নের উত্তরও কিন্তু অধরা রয়েছে। কেন ভিসেরা টেস্টের রিপোর্ট আসার আগেই এই ছবিটা দেখতে হচ্ছে? তিলোত্তমার বাবা মা সেদিনকে যে কথা বললেন যে ডিএনএ টেস্ট অ্যানালিসিস করে দেখা গেছে একাধিক ব্যক্তির উপস্থিতি, তাহলে কেন সিবিআই একমাত্র দোষী সাব্যস্ত করেছে, অভিযুক্ত হিসেবে সামনে এনেছে সঞ্জয়ের নাম? তারা বলছেন সিএফএসএল রিপোর্ট, সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে ধস্তাধস্তি হয়নি। তাহলে অকুস্থলটা কি? আজকের দিন পর্যন্ত কিন্তু এই প্রশ্নের উত্তর অধরা। সৌরভ, দেখো, 5 মাস পার হয়ে গিয়েছে, তারপর আজ সাজার ঘোষণা। এই দীর্ঘ 5 মাস পর যে সাজা ঘোষণার অধ্যায় শেষ, সাজা ঘোষণার মাধ্যমে যে ধাপ পেরোতে চলেছে তিলোত্তমা কাণ্ড, তাতে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? শিয়ালদা কোর্টের বাইরে সাধারণ মানুষের জমায়েত। এই জমায়েত ডাক্তারের নয়, এই জমায়েত তিলোত্তমা মঞ্চের সদস্যদের নয়, এই জমায়েত একেবারে আপামর সাধারণ মানুষের, যারা কোথাও না কোথাও তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার সঙ্গে নিজেদেরকে এক সারিতে দাঁড় করান এবং সেখানে মেলাতে পারেন, এবং সেই কারণে তারা এখানে এসছেন। কি মনে হয়, একা সঞ্জয় দোষী? তিলোত্তমার বাবা মা বলছে এটা হতে পারে না। শুনুন, প্রথম কথা হচ্ছে এর পেছনে অনেক কিছু আছে। এর পেছনে সঞ্জয় একা নয়, এর পেছনে অনেক কিছু আছে, সেটা তথ্য লোপাট করা হয়েছে এবং এটা প্রথম থেকে আমরা পরিষ্কার সেটা বুঝতে পারছি এর পেছনে। কারণ ময়নাতদন্ত যখনই হয়েছিল, এখানে আমাদের নিয়ম অনুযায়ী 6টার পরে কোনো ময়নাতদন্ত হয় না। সেই ময়নাতদন্তের রিপোর্ট 6টা 10 20-তে কী করে রিপোর্টটা আসে। এবং এখানে যখন পুলিশ কর্মী খবর পেয়েছিল, থানায় যখন খবর দেওয়া হয়েছিল, তারা ঠিক সময় পর্যন্ত আসেনি। কেন আসেনি? নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। আর যদি সেই সঠিক সময় যদি ওনারা আসতে পারতেন, তাহলে ওখানে যে সমস্তগুলো সূত্রগুলো ছিল, সেগুলো তথ্যগুলো লোপাট করা যেত না। সঞ্জয় রায় একাদশী কেন মনে করেন না সঞ্জয় রায় একাদশী? দেখো, আম জনতা যে কথা বলছেন, কার্যত সেই একই প্রশ্ন তিলোত্তমার পরিবার গত পরশুদিন আমাদের স্টুডিও বসে তুলে দিয়ে গেছেন। তিলোত্তমার বাবা বলেছেন যে এটা একেবারে পূর্ব পরিকল্পিত এবং কোথাও গিয়ে যেন এই প্রমাণ লোপাটের জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ করেছিলেন তিনি। আজকে তিলোত্তমার পরিবার ঠিক কি বলছে, রায় সাজা ঘোষণার 1-1.5 ঘন্টা আগে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো আইনজীবী তিনি কি বলছেন। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে, এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে। তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি।
আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে না কি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। কোয়ান্টাম অফ পানিশমেন্টটা ডিসাইড হবে আজকে সঞ্জয় রায় কি বলছে তার উপরে। কিন্তু যে রুদ্রাক্ষর কথাটা সঞ্জয় রায় বলেছেন, সেই রুদ্রাক্ষর পার্টে যদি বলতেই হয় তাহলে এই পার্টটা উনি ওনার 351 যখন হয়েছিল তখন উনি এরকম এই জিনিসের কোনো উইসপারিং করেননি, এবং ওনার যে ডিফেন্স কাউন্সিল ছিল সেই ডিফেন্স কাউন্সিল এই রিগার্ডিং কোনো রকম কোনো ক্রস এক্সামিনেশনে কোনো পার্ট রিফ্লেকশন করে আনেনি। তো যেহেতু সেটা আনেনি সেহেতু সেটা অ্যাডমিসেবল কোর্টের কাছে একদমই নয়। আশা করছি একদম হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট অ্যাজ পার ল, হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট, কারণ এই ঘটনা অত্যন্ত নক্কারজনক ঘটনা, যেটা শুধু কলকাতা নয়, সেটা সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং সারা বিশ্বের মধ্যে এই ঘটনাটা একটা প্রভাব ফেলে গেছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, তারপর কি